আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের রিজিকের মালিক কে? কথা বলতে হবে। রিজিকের মালিক কে? কথা বলতে হবে। রিজিকের মালিক আল্লাহ। তো সেই রব্বুল আলামিন আপনাকে আমাকে যে যন্ত্রটা দিয়েছে, এই যন্ত্রটা কি কি? আপনি দুনিয়ার জমিনে আপনার আকৃতি গুলো দেখবেন, একটু ভাববেন যে আল্লাহ তাআলা আমাকে এই আকৃতিগুলো দিয়েছেন, এই আকৃতিগুলো যন্ত্র হিসাবে। যন্ত্র, কিছু কিছু যন্ত্র, এই যন্ত্রগুলো আপনাকে আমাকে কাজে লাগাইতে হবে, এরপর রিজিকটা আনতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? তো দেখেন, আপনি একটু ভাববেন, আপনার শরীর নিয়ে ভাববেন যে আল্লাহ তাআলা রিজিকের মালিক। আল্লাহ তাআলা কিসের মালিক? রিজিকের মালিক আল্লাহ। আমরা অনেক সময় বলে ফেলি রিজিকের মালিক আল্লাহ। তো বলার পরে এখানে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। তো রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা, হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, মাথা দিয়েছে, ব্রেন দিয়েছে, আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সব দিয়েছে। তো তারপর এগুলোর মধ্যে কিছু রিজিকটা নিয়ে আসতে হবে। আসার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দিয়েছে? কথা বলতে হবে, কি দিয়েছে? যন্ত্র দিয়েছে। সেই যন্ত্রটা কি? হাত, পা, চোখ, আকল, বুদ্ধি, এগুলো দিয়েছে। এগুলো তুমি কাজে লাগাও, এরপরে তুমি রিজিকটা নিয়ে আসো, ঠিক কিনা? কি ঠিক কিনা? আর আমি কি করতেছি? খালি রিজিকের মালিক আল্লাহ বলে বসে বসে আছি নাকি? পুরুষ মানুষ মেয়া বসে থাকে, খাবেন কেন? যে কোনো একটা কাজে লাগে যান। ওই কাজকে ছোট মনে করবেন না, ওই কাজকে মনে করবেন বড়। যে কোনো কাজকে ছোট মনে করবেন না, বুঝা গেল? একজন মুসি জুতা সেলাই করে, তার তুচ্ছ মনে করবেন না, না না না, তুচ্ছ মনে করবেন না, বুঝা গেল? ওই মুসি যদি না থাকতো, আপনার জুতা পরিষ্কার হতো না। আপনি যেহেতু জুতা হাতি দিতে চাচ্ছেন না, তাহলে মুসি যদি না থাকতো, আপনার জুতা পরিষ্কার হতো? তা বলতে হবে। একটু অনুভব করবেন, এগুলো নিয়ে গবেষণা করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুস্থ রাখছেন। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা নিয়ামত পাইলো, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ওই বান্দার নিয়ামতটা আল্লাহ তাআলা ছিনিয়ে নেয়। আর যে বান্দা নিয়ামত পাইলো, নিয়ামতের শুকরিয়া আদায় করলো, ওর নিয়ামতটা বাড়ায় দেয়। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা, শুকর আদায় করতে হবে। কৃতজ্ঞতা নিয়ে একটু অনুভব করবেন আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। শরীরের বিজ্ঞানীরা রিসার্চ করছে যে শরীরের খাবার কি? আমাদের শরীরের খাবার কি? আলহামদুলিল্লাহ। ব্রেনটার খাবার কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে ব্রেনটা চালু হয়ে যায়, শরীর সুস্থ থাকে সব সময়। নিয়ামতের শুকরিয়া করবেন, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আর রিজিকের জন্য আমি সূরা ওয়াকিয়া পাঠ করব। সূরা ওয়াকিয়া পাঠ করব, অনেক সুন্দর সূরা। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। এগুলো পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। এবং নফল নামাজগুলো পড়বেন। আল্লাহর কাছে বেশি থেকে বেশি চাইবেন। কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। রিজিকের জন্য আল্লাহর কাছে চাইবেন, হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আমার রিজিকটা বাড়ায় দেন, আল্লাহ দিয়ে দিবে। এবং যে যন্ত্রপাতি দিয়েছে এগুলো কাজে লাগাবেন, রিজিকটা আসবে। আরে ভাই, একটু চিন্তা ফিকির করবেন। আপনার হাত আছে, আপনার পা আছে, সবকিছু আছে, কিন্তু আরেকজন ভাইয়ের নাই। সেক্ষেত্রে এখানে বোঝেন, আমার আছে আরেকজন ভাইয়ের নাই। তাহলে বোঝেন আমার আছে, আমি কত ভালো আছি, যার নেই সে কত অসহায়। একটু চিন্তা করেন, দেখেন। সৎ কাজ করবেন, দান খয়রাত করবেন, রিজিক বৃদ্ধি করে দিবে আল্লাহ তাআলা। গরিবদের সহায়, গরিবদের সাথে থাকবেন, গরিবদেরকে একটু সহযোগিতা করবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না।
যদি ছিন্ন করেন তাহলে বুঝবেন আপনার হায়াত কমে যাচ্ছে। আপনার হায়াত যদি বৃদ্ধি করতে চান তাহলে আত্মীয়তার ছিন্নকারী করবেন না, আত্মীয়তার সম্পর্ক রাখবেন। আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী হবেন না, সম্পর্ক ছিন্নকারী হবেন না, সম্পর্কটা বজায় রাখবেন। আপনার রিজিক বৃদ্ধি হয়ে যাবে। আপনি যদি আত্মীয়তার সাথে এরকম ছিন্ন করেন, আত্মীয়তার সম্পর্ক যদি না রাখেন, আপনার দেখবেন আপনার হায়াত কমে যাচ্ছে। এই জন্য সবার সাথে মহব্বত রাখবেন, বেশি থেকে বেশি আলেমদের সাথেও মহব্বত রাখবেন। আলেমরা হচ্ছে আমাদের দেশের সম্পদ। আলেমরা হক কথা বললে তাদেরকে নিয়ে যে জেলে রেখে দেয়। গতকালকে দেখলাম প্রিয় মোহতারাম, তিনি এরকম অ্যাক্সিডেন্ট করছেন। মহিবুল্লাহ হুজুর সম্ভবত এই হুজুরটা। আহারে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুক, বলেন আমিন। তো মূল বিষয় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রাখবেন, সৎ কাজ করবেন, দান খয়রাত করবেন, আর কি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকর আদায় করবেন। আল্লাহ তাআলা আপনার নিয়ামত বাড়ায় দিবে, আপনার রিজিক বৃদ্ধি করে দিবে। সূরা ওয়াকিয়া আমরা প্রত্যেকদিন পাঠ করব তো ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ।